হ্যাঁ হ্যাঁ, আমি আর কে স্যার কাছে এসেছি রে। হ্যাঁ রে, অনেক রিকোয়েস্ট করে আজকে আমি একটা ডেট পেয়েছি। আরে আমি ওর থেকে সব খবর আজকে নিয়েই যাব। হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা নেই। কি দরকার? কোনো খবর নেওয়ার হলে আমি আগেই বলছি। আমি থাকছি না কিছুদিন, তুমি 5-6 দিন পরে এসো, এখন এসো। না না স্যার, আমার খালি 5 মিনিট মতো লাগবে, 5 মিনিট, তাতেই সব হয়ে যাবে। না না, সব হবে। হ্যাঁ, আমি যাচ্ছি না, টিকিট ক্যান্সেল করে দাও। স্যার 5 মিনিট, এর বেশি আর সময় নেব না। স্যার এই পোস্টারটা 3 বছর পুরনো। স্যার এর সম্পর্কে যদি কিছু বলতে পারেন তাহলে স্যার খুবই ভালো হয়। 3 বছর না, তুমি ভুল জানো, ওটা 4 বছর পুরনো। স্যার এটা তো জানতাম আমি 3 বছর আগেকার, কিন্তু আপনি 4 বছর বলছেন এখন, ঠিক এটা বুঝলাম না তো। এটা 4 বছর আগে গাড়ি। তুমি যে পোস্টারটা এনেছো সেটা 4 বছর আগেই বানানো হয়েছিল। গল্পটা 4 বছর পুরনো, কিন্তু গল্পটা বুঝতে গেলে আর তুমি যেই কারণে এখানে এসেছো, যে দিনটার জন্য, আমি সেটাও বুঝতে পারছি। সেটা হয়েছিল আজকে থেকে 3 বছর আগে, কনস্ট্রাকশন সাইটে। 3 বছর আগে হওয়া ঘটনাটা বুঝতে গেলে তোমাকে আগে 4 বছর আগের ঘটনাটা বুঝতে হবে। 4 বছর আগে কনস্ট্রাকশনের 2টো মালিক ছিল, কালী কনস্ট্রাকশনের 2টো মালিক ছিল। তখন সেটা কালী কনস্ট্রাকশন ছিল না। ওই 2টো মালিকের একটা ম্যানেজার ছিল যার নাম ছিল কালী। ওই কালী পরে গিয়ে ঠিক 1 বছর পর ওই 2টো মালিককে প্ল্যান করে সরিয়ে দেয়। কোথায় সরায় এটা কেউ জানে না, এটা সব থেকে বড় রহস্য। আর ঠিক সরানোর মানে মালিক দুটোকে লোকানোর 1 বছর পর গিয়ে একটা দিনের এক ঘটনা ঘটে। সেই ঘটনাটা জানতেই তুমি এসেছো, সেটা আমি জানি। নাও, শুনে নাও, আর যা লেখার লিখে নাও। এই যে স্যার দেখতেই পাচ্ছেন, এটা 2 নম্বর খাঁচা ইট, আর এটা হচ্ছে 3 নম্বর। তো আগের যে মালিক ছিল সে তো সবই জানতো। এবার আপনি তো নতুন যেহেতু, আমি ভাবলাম আপনি সবই জেনে গেছেন এতদিনে। হ্যাঁ সেসব আমি জানি, আর আগের মালিক কি জানতো বা না জানতো তো তার আমার জানার কোনো প্রয়োজন নেই। এই কথাটা যেন মনে থাকে। আচ্ছা ঠিক আছে স্যার, সরি স্যার। স্যার কিছু মনে না করলে একটা কথা বলবো। বলছি স্যার, গত 1 বছর ধরে এই ভাটার যে পুরনো মালিক ছিল তিনি নিচ্ছে, আর আপনিও দেখছি বারবার তার কথা শুনে রেগে যাচ্ছে। তা স্যার কিছু মনে না করলে ব্যাপারটা জানতে পারি? তোকে একবার বললাম তো আগের মালিকের কথা বলবি না। 3 বছর ধরে চেষ্টা করছি কমিশনটা নেওয়ার,
ওর একার জন্য সব ভেস্তে গেছে। ও সব নিখোঁজ ফিকোজ কিচ্ছু না। আগের বছর আমি ওকে প্ল্যান করে সরিয়ে দিয়েছি। কিন্তু স্যার লোকের মুখে শোনা যাচ্ছে তিনি নাকি আবার ফিরে এসেছেন। এবার যদি ও ফিরে আসে, ওকে সামনে রেখে গলাটা টিপে নিজের হাতে মেরে মেরে খুন করবো। আর এই একটা দিনের ঘটনা বুঝতে হলে তোমাকে ফার্স্টে একটু জঙ্গলের গল্প বুঝতে হবে। জঙ্গলের গল্প স্যার? মানে কি আপনি বাঘ হরিণের গল্পের কথা বলছেন? না 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 না, ওসব বাঘ হরিণের গল্প তো সবাই শোনে। আমি বলছি মানুষ আর সাপের গল্প। আর এই গল্পের একটাই রুল, সাপকে এখনো হাত মারা করে ছাড়তে নেই। সাপ বদলা ঠিক নয়। দাদা তুমি একটু ছাতা ধরো, আমি আসছি। যা, কিন্তু তাড়াতাড়ি আসবি। স্যার 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 আমি স্যার স্যার শুনুন স্যার, এই যে কিন্তু স্যার ওর নামটা কি ছিল? ওই সাপের নাম, ওই সাপের নাম হচ্ছে কুড়ুপ। আরে এসে গেছি। ঠিক স্যার, সাপকে কখনোই হাত মারা করে রাখতে নেই, সে আবার বদলা নিতে ফিরে আসে। হ্যাঁ, নাই নাই, একদম নাই। কিন্তু ওই যে বোকা মানুষেরা সবসময় ভাবে যে সাপ যদি বদলা নিতে আসে তাহলে তাকে আবার মেরে দেবো, আর এটাই তাদের সব থেকে বড় ভুল ধারণা। মারবি মার ওকে, জানে মারবি না, ওকে আমি নিজে হাতে খুন করবো। ওই তোকে বলেছিলাম তো আমি। স্যার, তাহলে কি সাপ কি আর বদলা নিতে পারলো না? কুরুপ কি সেই দিন কি তাহলে মারা গেল? তারপরে কি হয়েছে না হয়েছে, কুরুপ কোথায় গেছে, কি করেছে, কালীরা কি করেছে, কেউ জানে না, আমি নিজেও জানি না। সবই বুঝলাম স্যার, আর বাকিটা যদি আমি নিজেই পারি তাহলে আমি নিজেই খুঁজে নেব। এখন স্যার আসি, আপনাকে অনেক ধন্যবাদ। আর স্যার ওই দ্বিতীয় মালিকটার নাম কি ছিল?
আর কে সাহা। আর শুনে যাও, সাপ বদলা না নিয়ে মরে না।